নমস্কার বন্ধুরা বং ফুটবলারে। এখানেই আপনারা সমস্ত ধরনের খেলার আপডেট পেয়ে যাবেন। চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকের বিষয়টি। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। শীতকালীন ট্রান্সফার উইন্ডো কিছুদিন আগেই বন্ধ হয়েছে। এখানে আমরা মোহনবাগানের মতো দলের থেকে কোনো মুভমেন্ট দেখিনি, কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে আবার ঝড় তুলতে পারে মোহনবাগান। প্রথমে আমরা বলি আলাউদ্দিন আজারাইকে নিয়ে। এই মৌসুমে সর্বোচ্চ গোলদাতা দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন। আগুন লাগিয়ে দিয়েছেন আইএসএলে। সব ফ্যানেদের নজর গিয়ে পড়েছে তার উপর। অনেকের প্রশ্ন আছে, আলাউদ্দিন আজারাই কি মোহনবাগানে আসতে পারে? সেই নিরিখে বলি, তিনি কিন্তু আরেকটি বছর নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাড়িয়ে আরেকটি মৌসুম খেলবেন। আমরা আরও এক বছর আলাউদ্দিন আজারাইকে নর্থ ইস্ট দলে দেখতে পাব। কিন্তু টাকা দিয়ে সম্ভবকে অসম্ভব করা যায়। সেটা হয়ে গেলে অন্য ব্যাপার, কিন্তু যেটা শোনা যাচ্ছে আলাউদ্দিন আরও একটি বছর নর্থ ইস্টে কন্টিনিউ করবে। মোহনবাগান তিনটি পজিশনে নতুন প্লেয়ার আনতে পারে, একজন বিদেশি, দুজন ইন্ডিয়ান, সংখ্যাটা বাড়তেও পারে। দুজন ইন্ডিয়ান ডিফেন্ডার এবং একটি বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডারের খোঁজে মোহনবাগান। অভিষেক সিং এর দিকে কি মোহনবাগানের নজর আছে? এটা জানার জন্য আমি খুব আগ্রহী। এর পাশাপাশি আর একজন ইন্ডিয়ান ডিফেন্ডারের নাম উঠে আসছে, সেটি হল সন্দেশ ঝিঙ্গান। বিদেশি প্লেমেকার, কিন্তু মোহনবাগান একজনকে আনতে পারে। স্টুয়ার্ট ও ডিমির মধ্যে একজন কি বাদ যাবে? স্টুয়ার্টের সাথে রয়েছে 1 বছরের চুক্তি, ডিমির সাথে রয়েছে 2 বছরের চুক্তি। ডিমিত্রি দুটো সিজন দুর্দান্ত খেলেছে, হয়তো একটা সিজন অফ যাচ্ছে। আমার মতে স্টুয়ার্টের জায়গায় বিদেশ প্লে মেকার আসতে চলেছে। এমন একটা প্লেয়ারের দিকে নজর রয়েছে। এমন একটি কথাও শোনা গেছে, এই প্লেয়ারটি হল বাংলাদেশের রবশন রবিনহো। বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন, মোহনবাগানের বিরুদ্ধে এফসি কাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। গোল করতেও পারেন এবং করাতেও পারেন। স্কিলফুল প্লেয়ার, ব্রাজিলের লিগে খেলছে এখন। কিছুদিন আগে নেইমারের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন।